পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে উত্তাল ঢাকা। আজ বিকেল থেকে আসলে জামাতে ইসলামের সমাবেশ শুরু হয় রাজধানীর নয়াপল্টন এলাকায়। সেখান থেকে আমরা দেখছি এখন আসলে সেই বিক্ষোভ মিছিল নিয়ে আসলে শাহবাগের দিকে যাচ্ছেন জামাতে ইসলামের নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নিয়েছেন। তাদের দাবি পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং তারা যেটি বলছেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত স্বীকৃতির দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি আসলে জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচনের দাবি করছেন তারা। আমরা দেখছি মোটরসাইকেল নিয়ে অসংখ্য জামাতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা যাচ্ছে আসলে শাহবাগ এলাকায়। তাদের এই বিক্ষোভ মিছিলের মূলত দাবি জুলাই ঘোষণাপত্রের আইনগত স্বীকৃতি এবং আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, এমনটি আসলে জামাতে ইসলামের নেতাকর্মীরা বলছেন। কিছুক্ষণ আগেই রাজধানীর যেই বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা রয়েছে সেই জায়গায় আসলে সড়কে তাদের যেই পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশ থেকে আসলে নেতাকর্মীরা যেটি বলছিলেন আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে এবং পিআর পদ্ধতিতে না হলে তারা লাগাতার যে রাজপথে কর্মসূচি সেটি দিয়ে আসলে সরকারকে জানান দিবেন তাদের শক্তি এবং যে কোনো মূল্যে আসলে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আদায় করে ছাড়বেন, এমনটি আসলে জামাতের শীর্ষ নেতাকর্মীরা বলছেন। আমরা ঠিক তাদের যেই বিক্ষোভ মিছিল তার শুরু থেকেই যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত কতজন নেতাকর্মী অংশ নেন, আনুমানিক কত নেতাকর্মী এতে অংশ নিয়েছেন, পুরোটাই আসলে দেখবেন আশা করি। দেখানোর চেষ্টা করছি, সরাসরি কাকরেল মোড় থেকে যুক্ত হয়েছি। জামাতের যেই বিক্ষোভ মিছিল সেটি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অসংখ্য জামাতের নেতাকর্মীরা অংশ নিয়েছেন এই বিক্ষোভ মিছিলে। তারা কিন্তু আসলে আমরা দেখছি সামনের দিকে যাচ্ছে। শাহবাগ মোড়ে গিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি শেষ হবে, এমনটি আসলে নেতাকর্মীরা বলছেন। অনেকে মোটরসাইকেল নিয়ে দলীয় যে পতাকা সেটি নিয়ে, পাশাপাশি আমরা দেখছি দাড়িপাল্লা নিয়ে অনেকেই কিন্তু আসলে এই সমাবেশে অংশ নিয়েছেন। ব্যানার ফেস্টুন নিয়ে সুসজ্জিতভাবে আসলে জামাতে ইসলামের এই যে বিক্ষোভ সেটি আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নেতাকর্মীরা বেশ সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে সামনের দিকে যাচ্ছেন। পুলিশেরও আমরা দেখছি পুলিশ সদস্যরাও আসলে সামনের দিকে তাদের নিয়ে আসার যে চেষ্টা, কোনো রকমের বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকে আসলে নজর রাখছেন। ঠিক আমরা দেখছি তাদের হাতে যেই দলীয় পতাকা সেটি রয়েছে, জাতীয় পতাকা রয়েছে, পাশাপাশি ব্যানার ফেস্টুন এবং তাদের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সেটির পক্ষে আসলে তারা স্লোগান দিচ্ছে। আপনারা জানেন দীর্ঘদিন আসলে নির্বাচন থেকে জামাতের যে নিবন্ধন সেটি কিন্তু বাতিল করার পর তত্ত্বাবধায়ক সরকার সেটি আবার ফেরত দেয় এবং এখন আসলে আমরা দেখছি আগামী নির্বাচন দাড়িপাল্লার পক্ষে হোক, এমন আসলে স্লোগান তারা দিচ্ছেন। আমরা দেখছি অসংখ্য স্বেচ্ছাসেবক আসলে কাজ করছেন সুশৃঙ্খলভাবে। এই সমাবেশ এই যে বিক্ষোভ মিছিল সেটি আসলে শেষ করতেই আসলে তাদের এই পরিশ্রম। আমরা সকাল থেকে যেটি দেখছিলাম ঠিক যে পানির ট্যাঙ্ক এলাকা রয়েছে বিজয়নগর, সেই জায়গায় তাদের যেই সমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিল সেই জায়গায় সকাল থেকে আসলে তারা মঞ্চ তৈরির কার্যক্রম শুরু করে এবং সে সময় আমরা দেখছিলাম অসংখ্য স্বেচ্ছাসেবক যারা ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, যেহেতু সড়কেই তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখন আসলে আমরা দেখছি সমাবেশ শেষে আসলে নেতাকর্মীদের যে বিক্ষোভ মিছিল সেটি আসলে যাচ্ছে। তারা বলছেন আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে এবং যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেটি নিয়েও আসলে তাদের বিরূপ মন্তব্য রয়েছে। আমরা দেখেছি তারা বলছেন একটি দলকে খুশি করার জন্যই আসলে এই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। আমরা দেখছি এই যে বিক্ষোভ মিছিল, এখানে জামাতের শীর্ষ নেতা জামাতের আমরা যেই নায়েবে আমির ডাক্তার তাহের রয়েছেন। ঠিক আমরা যেটি দেখছি গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কিন্তু নেতাকর্মীরা সামনের দিকে যাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং দাড়িপাল্লার স্লোগান আসলে তারা দিচ্ছেন।
দেখছি এই তাদের যে বিক্ষোভ মিছিল সেখান থেকে আসলে তারা চাঁদাবাজদের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন এবং তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, মূলত এই দাবিতেই তাদের এই কর্মসূচি, এই বিক্ষোভ মিছিল। এবং তারা জুলাই যে ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে, পাঠ করা হয়েছে, সেই ঘোষণাপত্রের নিয়েও আপত্তি জানিয়েছেন। তারা বলছেন একটি দলকে খুশি করার জন্যই মূলত এইরকমভাবে একটি ঘোষণাপত্র দেওয়া হয়েছে, যেটির খুব তারা আসলে এটিতে সন্তুষ্ট নয়, এমন বক্তব্য আসলে শীর্ষ নেতারা বলছেন। আমরা দেখছি দাড়িপাল্লা হাতেও কিন্তু আসলে নেতাকর্মীরা যাচ্ছেন এবং আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে আসলে তারা ভোট চাচ্ছেন। অসংখ্য জামাতের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। হাজার হাজার নেতাকর্মীদের এই বিক্ষোভ মিছিল সামনের দিকে যাচ্ছে খুব সুশৃঙ্খলভাবেই। আমরা বলতে পারি যে বিক্ষোভ মিছিল সেটি শুরু হয়, এখন পর্যন্ত আসলে মিছিলের শেষ আমরা দেখতে পাইনি। তবে হয়তো এই যে এত বড় একটি মিছিল নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি না।